চম্পা আজ রাত্রি সবে সবে যদি কেটে যায় প্রভাত হতে গেলে আমার পুত্রবধূকে নিয়ে ওই চম্পক রাজ্যের রাজা এবং রানী করে রেখে দেব। তাই এখন আমি সকলে প্রহরীকে ডেকে ওই বাসরের চতুর্মাসে ভালোভাবে পহরা দেব। কোথায় কোথায় প্রহরীগণ? बाबू है दूर हटा रेडी से बहुत पी लिया बोला केडी आप पियेंगे मर्दों वाली बात खूब पियेंगे भी রাজার বাড়ি বলে কথা আর আমরা এখানে ঘুমিয়ে যাব। ঘুমলে মুশকিল। হ্যাঁ আমি ওই ঘুমাবো। ঘুমাচ্ছিস না তো? এই ঘুমাবি না তো? এক জায়গায় একটা পিঁপড়া পর্যন্ত যেন না যেতে পারে এদিকে। তোর মাথার মধ্যে পিঁপড়া, মাথায় মার। এই, জাগতে রহো। তুই দেখতে পাচ্ছিস না ওর মাথার মধ্যে পিঁপড়াটা? কি বললাম একটা পিঁপড়া, পিঁপড়াটাকে মানে ওকে মাথায় বাড়ছে। হ্যাঁ মরে গেছে, হয়ে গেছে। মারা গেছে। ঠিক আছে। আচ্ছা আয় আয় পাহাড়ে দে। আরে মায়াবিনী পদ্মাবতী কি কর্ম করিল, জাগতে রহো। আরে নিদ্রা নির্বেশ ধারণ করিল হে। ওরে বালি নিদ্রা না যা, ওরে শাহের দুলালি বালি নিদ্রা না যায় বালি। ইয়রে নেতা পদা দুজনে কি কর্ম করিল, আরে নিদ্রায় আর নিদ্রা নির্বেশ ধারণ করিল বালি। ইয়রে নেতা পদা দুজনে কি কর্ম করিল, নিদ্রায় আর নিদ্রা নির্বেশ ধারণ করিল বালি। জাগতে রহো। ইয়ারি চলিতে ভাবিতে তারা করে হায়ো হায়, আর চম্পক ভুবনে তারা নিদ্রা যে ছড়ায় বলে। ইয়ারি চম্পক ভুবনে তারা দিল দর্শন, আরে নিদ্রা ছড়াইয়া সকলের করিল অচেতন। ইয়ারি চম্পক নগর হইতে গেল দুজনে, আর সাঁওতালি ভূতরে তারা দিল দর্শনে। আর নিদ্রা নিষেধে কি কর্ম করিল, আর লক্ষ জনে প্রহরী নয়নে নিদ্রা ছড়াইল। আরে ছড়াইতে ছড়াইতে তারা করে হায়ু হায়, আরে নিদ্রারও জ্বালায় তারা ঘুমিতে লতায় ভান। ইয়ারে ছড়াইতে ছড়াইতে তারা করে হায়ু হায়, আর সাঁওতালি ভূতরে নিদ্রা দিল রে ছড়ায়। নিদ্রা না যায় শাহের দুলালি বালি, নিদ্রা না যায় বালি রে বালি।
সর্বপ্রথমে চম্পকনগরে নির্দেশ হল। তারপরে সেখান থেকে হয়ে ছুটে চলে গেলেন সাউথ আলিপুরে। লক্ষ লক্ষ প্রহরীগণকে 400 একর বাসর ঘরের চতুর্পার্শ্বে পাহারা দেওয়ার জন্য রেখেছিল এবং নিজেও ছিলেন। এবার নিদ্রার জ্বালা কেউ সহ্য করতে পারছে না, সকলে টলমল করছে। তাই একে একে যত প্রহরীগণ সবাই ওই ভূমিতে অচেতন হয়ে পড়ে থাকলো। পড়ে রয়েছে শূন্য বাসর ঘর। এবার অভিনয়ে দেখুন। নমস্কার। জাগতে রহো। একে একে আজ এই বাসরের ছত্রবাসে আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? তারা কি বাসর ঘরে ছেড়ে পালিয়ে গেছে? না, দেখি তারা কি নেই? বাহ বাস হই তার বা আজ এই বাসর ঘরে আমি বলেছিলাম এই বাসরের ছত্রবাসে পহরা দেবে, তাই তোমরা জাগৃত রাত থেকে আজ এই বাসর ঘরে ঘুমিয়ে গেছো। বাস হই তার বাহ। শয়তান, তাহলে এদিকে এসো। আমি বলেছিলাম আজ রাত্রিতে ভালোভাবে জাগৃত হয়ে থাকবে, জাগৃত না থাকে তোমরা ঘুমিয়ে। শয়তান, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই শয়তান, প্লিজ বাবু, প্লিজ বাবু, আমি না ওই পারু পারু। ওই সে কোথায়? ওই পারু পারু, প্লিজ বাবু ক্ষমা করে দাও বাবু। শয়তান, আজ রাত্রিতে তোমাদের বলেছিলাম ভালোভাবে জাগৃত হয়ে থাকবে, জাগৃত হয়ে না থেকে মা শয়তান, শয়তান, আমি বলেছিলাম এই বাসর ঘরে নিদ্রা যাবে না। আজ তোমরা নিদ্রা গেছিলে কেন? বাবু কে এসেছিল? হ্যাঁ বাবু, কেউ আসেনি বাবু? তাহলে নিদ্রা হয়েছিল কেন? আমরা না, মানে শুনি বাবু, তাহলে আমরা জেগেছিলাম বাবু, বলছিলাম যে পাতে রহো। শয়তান, বলেছি জাগৃত হয়ে থাকো, আর তুমি ওই কথা বুঝতে জানো না। হ্যাঁ বাবু, একটা কথা বলবো? এমন কি কথা? ওই যে আমার দাদা আছে না, হ্যাঁ হ্যাঁ, মানে জারুয়া দাদা, মানে জরুয়া দাদা, হ্যাঁ হ্যাঁ, ওই না কাজে অনেক ফাঁকি দিচ্ছে বাবু। তাকে চাবুক চলো। দাও, দাও, এই পেয়েছি একটা সুযোগ। এই শয়তান! এদিকে এসো। কি হয়েছে বাবু? তোমার ভাইকে নামে রে আমার উপরে। শয়তান, ওগুলো পাই মিস্টেক বাবু। তাহলে ভালোভাবে জাগো, আচ্ছা, ঠিক আছে। জাগতে রহো। জাগো, আজ এই বাসর ঘরেছে কোথাও পাবে না। আজ সারাত্রি সকলে মিলে একটিবার সারাত্রি কাটিয়ে দেবো, নিদ্রা যাবো না। জাগতে রহো। এবার দেবী পদ্মাবতী পবনপুত্র হনুমানকে ডেকে তাদের কি যন্ত্রণা দিয়ে, কি আঘাত দিয়ে এই সাঁওতালি ভিতর থেকে ফালাচ্ছে তাই দেখুন। ওরে কালো মেঘে আড়ালে, ওরে ভুবন অন্ধ কাহারো, কালো মেঘে আড়ালে। জাগো, ইয়ারে পদা পদা দুজনে
দাদা ইন্দ্রের কাছ থেকে শিলবড়ি সন ৬৪ মেঘমেঘানীকে স্মরণ করেছিল। পবন পুত্র হনুমানকে দিয়ে লক্ষ লক্ষ প্রহরীগণ পথের কাটা হয়েছে পরিষ্কার, এক এক করে আজ সকলে মিঠুন দা, সমেত গৃহকর্তা মিঠুন দা একটু আসরে আসুন। মানব চাঁদ সকলে ফিরে গেছে নিচে আলোয়ের মাঝে। এইবার দিদিনে তার কথা অনুসরণ করে করিব না আগে স্মরণ। লেহলাও শত শত পান গুহার মান, ওহে যত নাগগণ আজ বিপদে পড়িয়াছি রাখো মোর মান। ছুটে এসো এই না সিচুয়া ধামের মাঝে। লেহলাও শত শত পান গুহার মান যত দেবগণ আশীর্বাদী করমরি, যেন আমি নাগস্মরণে সফল হতে পারি। সকল ভক্তবৃন্দকে বলবো